আর মানুষকে কি দিতে পারবো সে সম্বন্ধে যখন বলার কিছু থাকে না তখন তারা ব্যক্তিগত আক্রমণ করেন। আমি আপনাকে মোবাইল খুলে এক্ষুনি দেখিয়ে দিতে পারি যে এই আপনার ধরুন তৃণমূলের বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়িয়েছেন তার সম্বন্ধে যে রাইট আপগুলো থাকে সেখানে আমি দেখলাম যে হিরণেরও অনেক প্রত্যেকেরই থাকে, ব্যক্তিগত কথা থাকে। কিন্তু আমি যখন মানুষের সামনে এসেছি, আমি আমার দলের হয়ে, আমাদের নেত্রীর হয়ে বা নেতার হয়ে আমি মানুষকে কি দিতে পারবো সেই কথাটা তো আমি বলবো। ব্যক্তিগত আক্রমণ করে আপনার লাভটা কী হবে? যে ব্যক্তিগত আক্রমণ সেই করছে যার বলার কিছু নেই এবং দেবার কিছু নেই বলেই দেখুন খড়গপুরে দাঁড়ালে হয়তো হেরে যেত। আমি বললাম, আগেই বলেছি, ছোটো ভাইয়ের মতো আমি তো ওর বিরুদ্ধে 5টা কথা বলতে পারতাম, কিন্তু আমার বলার কোনো প্রয়োজন মনে হয়নি। কারণ আমার দল যেগুলো দিচ্ছে বা আমার দল যে লড়াই করছে দিদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে যে কাজ হচ্ছে বা যে কাজগুলো হয়েছে, যে কাজগুলো চলবে, তৃণমূল কংগ্রেস থাকলে যে কাজগুলো কন্টিনিউসলি চলবে, সেটা যুবসাথী হোক আর কন্যাশ্রী হোক আর রূপশ্রী হোক আর লক্ষ্মীর ভাণ্ডার হোক, সব কিছু যেভাবে চলবে। এখন যে যুবক বেকার ভাতা দেওয়া হচ্ছে, যুবসাথী যে ভাতা দেওয়া হচ্ছে, বিজেপি এলে সেগুলো বন্ধ হয়ে যাবে। কারণ তাদের নেতারা, তাদের যারা বিধায়করা, এমপিরা যারা মানুষের ভোটে জিতেছে, তারা ক্যামেরার সামনে তাদের একটু লজ্জা করছে না। তারা দাঁড়িয়ে বলছে আমরা দিল্লিতে বলবো যে পশ্চিমবঙ্গে যেন 1 টাকাও পাঠানো না হয়। কী করে তুমি এটা বলতে পারো? আমি মানছি যে ধরুন আবাস যোজনার 11 লক্ষ মানুষ তাদের আবাস যোজনার টাকা পায়নি। আমি মানছি যে সেই 11 লক্ষের মধ্যে কিছু ভুল থাকতে পারে। ধরুন 1 লক্ষ ভুল আছে, 2 লক্ষ ভুল আছে। আপনি 2 লক্ষ টাকা আপনি আটকে রাখুন, 2 লক্ষ মানুষের আপনি আটকে রাখুন, সেগুলো নতুন করে আপনি আবার সার্ভে করুন। কত তো টিম আপনি পাঠিয়েছিলেন, 300-র ওপর, কিন্তু পুরো 11 লক্ষ লোকের পয়সা আপনি আটকে দিলেন। 100 দিনের কাজ, যেটা মহাত্মা গান্ধীর নামে একটা ভালো কাজ হয়েছে, ভারতবর্ষের মানুষ যাতে মিনিমাম 100 দিনের টাকা তারা কাজ করে সারা বছরে পায়, সেটা আপনারা বন্ধ রাখলেন। জলের টাকা, অমৃতের টাকা আপনারা বন্ধ রাখলেন। কতগুলো ফিরিস্তি দেবো? আমার কথা হচ্ছে, হিরণ তো এইগুলো এসে বলুক যে আমি এই জিনিসগুলো আপনাদের জন্য আনতে পারবো। সেটা বলার মতো কিছু নেই, বললে সেগুলো করতে পারবে না। সেই জন্যই ব্যক্তিগত করছে, ব্যক্তিগত এই সমস্ত কুলছাড় ওঠাচ্ছে। আমি খালি এটুকুনি বলবো, আমি নদেশ্বরবাবুকে কাছ থেকে দেখলাম। আমার মনে হয় আপনাকে, আমি জানি না কাকে ব্যক্তিগত আক্রমণ করছি বা যাকেই করুক, আমার মনে হয় আপনাকে এসব ছুঁতে পারবে না। আপনি আপনার দলের কথা বলুন, আপনি দিদির কথা বলুন। মানুষের কাছে, মানুষের সঙ্গে দিদি ছিলেন, মানুষেরা দিদির কাছে ছিলেন। আপনি তাঁর প্রতিনিধি হয়ে এখানকার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করবেন বিধানসভায়। তার জন্য আমি আপনাকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখুন। এবং জেনে রাখবেন, আমরা সবাই জানি যে নকারাত্মক কথার, সদার্থক কথার উপরে কখনো জিত হতে পারে না। সবসময় ভালোর জয় হবে অন্যায়ের বিরুদ্ধে। আমার মনে হয় এই ব্যক্তিগত অন্যায় করে হিরণ যে কটা ভোট পেত, সেটাতে বেশ কয়েক হাজার